হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা মেকআপ করবো অ্যান্ড আমি আমার স্কিন প্রিপারেশনের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছি। বিকজ যেহেতু মেকআপ করবো, তাই মেকআপের আগে সমস্ত স্কিন প্রিপারেশন যেরকমভাবে করতে সেভাবেই করবো। ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যান্ড প্রাইমার, এই তিনটে জিনিস আমি ইউজ করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই ময়শ্চারাইজার, একদম একটুখানি ময়শ্চারাইজার আমি স্কিনে অ্যাপ্লাই করবো। দিস একটুখানি, ঠিক আছে। বিকজ যেহেতু এখন ভীষণ গরম ওয়েদারটা, তাই জন্য আমি একদম একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। আমি এক্ষুনি ভীষণভাবে ঘামাতে শুরু করবো আর আমার মেকআপটা কিছুতেই তার মধ্যে টিকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকনে ইউভির এই সানস্ক্রিনটা, এটা আমি অল্প করে ইউজ করবো, কারণ এটা ভীষণ একটা সুন্দর বেস ক্রিয়েট করতে সাহায্য করে। বিকজ হচ্ছে এই সানস্ক্রিনটা সিলিকন বেস সানস্ক্রিন। তো এটা দিয়ে কিন্তু একটা সানস্ক্রিন কাম প্রাইমারের কাজও এটা দিয়ে হয়ে যায়, ঠিক আছে। তো মেকআপের আগে আমি সানস্ক্রিনটা এই জন্য ইউজ করা প্রেফার করি। Where is my আয়না? एंड एरपर होच्छे प्राइमर, আমার मार्सের प्राइमर। सब कुछ ले लो भाई, मार्स का प्राइमर मेरे से मत लो, तो मार्स का कुछ भी प्रोडक्ट मेरे से मत लो, मैं जी नहीं पाऊंगी मार्स के प्रोडक्ट के बिना। प्राइमर सब समय राउंड मोशने अप्लाई करते हैं, तो আমি এজন্য রাউন্ড রাউন্ড করে স্কিনেটা অ্যাপ্লাই করছি। পুরো স্কিনে অ্যাপ্লাই করবো এবং ভালোভাবে অ্যাপ্লাই করবো। তো রাউন্ড 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 করে, হালকা হাতে রাউন্ড রাউন্ড করে। কপালটাতেও রাউন্ড মোশনে আমি পুরোটা অ্যাপ্লাই করছি প্রাইমার, ওকে। অ্যান্ড এবার তোমরা ভাববে যে আমি ফাউন্ডেশন ইউজ করবো, এটা ইউজ করবো, ওটা ইউজ করবো, বাট আমি আজকে ফাউন্ডেশন ইউজ করবো না, আমি আজকে ফাউন্ডেশন ছাড়া মেকআপ করবো, ঠিক আছে। তো দেখতে থাকো, ঠিক আছে। আমি বলবো না যে আমি এখন কি মেকআপ করছি, আমি একটা কিছু মেকআপ করছি। মেকআপের জন্য নিয়েছি হচ্ছে আমি দুটো নেল পালিশ, ভুলে যাই মাঝে মধ্যে। দুটো নেল পালিশ, এই দুটো নেল পালিশ আমার বেসিক্যালি কোনো কাজে লাগবে না, আমি নেল পালিশ পরবো না। আমি এটা দিয়ে করবো হচ্ছে মুখে। দেখতে থাকো। অ্যান্ড আমার কাছে আছে একটা প্যালেট, এটা আমি রিভিল করবো না ভেবেছিলাম, তাও আমি করছি এখন। বেসিক্যালি এটা হচ্ছে একটা বডি পেইন্টিং প্যালেট, যেটাতে আমি মাঝে মধ্যে উলফাল মেকআপ করে থাকি, ঠিক আছে। বললামই আমি নেই কাজ তো খই ভাজ মেকআপ হচ্ছে, তো আমি এখন করছি মেকআপ কিছু একটা। তো বেসিক্যালি এইটা যে চৌকোটা আছে, এই চৌকোর মধ্যে আমি এখানে একটা কালার পিক করবো এবং এটার মধ্যে দিয়ে একটা শেপ ক্রিয়েট করবো। বিকজ এমনি শেপ ক্রিয়েট করা আমার পক্ষে অসম্ভব, মানে অসম্ভব নয়, মানে সুন্দর হবে না ব্যাপারটা, প্রমিনেন্ট হবে না, তাই জন্য আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি এখন বললামই যে আমি এখন শিওর নই মেকআপটা কেমন কী হবে। তো আমি এখন ওই আর কি এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে, এক্সপেরিমেন্ট। আশা করি যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা বুঝে গেছো কী করতে চলেছি আমি। এনিওয়েজ, তোকে দেখতে পাচ্ছি না তো। ওকে, তো মোটামুটি আমি একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি। এবার হচ্ছে মেন কাজ। তো এবার হচ্ছে একটা বক্স ছেড়ে আর একটা বক্সকে ব্ল্যাক কালার করতে হবে, আর এই কাজটা টাইম টেকিং ছিল অনেকটাই। তো আরেকটা ধৈর্য নিয়ে আমি করছি। এখানে একটা করে বক্স গ্যাপ দিয়ে আর একটা বক্স আমি পুরোটাই ব্ল্যাক কালার করে ফিল করছি। তো এরকম মেকআপ করতে কিন্তু ভীষণই মজা লাগে, অনেকটা টাইম লাগে ঠিকই, তবে ভীষণই মজা লাগে। আর এর আগেও আমি এরকম মেকআপ করেছি।
তো এর আগে যে ট্রেন্ডিং ইয়ান মেকআপ ছিল সেটাও আমি করেছি, আর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিওটাও। So and it's almost done. আমি এটা ভুলে গেছি ফিল করতে। তো বেসিক্যালি মেকআপটা মোটামুটি হয়ে গেছে, আর আমি একটুখানি আইসটা পপ আপ করার জন্য এবং আর একটুখানি এনহ্যান্স করার জন্য লুকটাকে আমি একটুখানি আইশ্যাডো প্যালেট দিয়ে আই পিক আপ দিস কালার। এটা ডিপ ব্রাউন শেড। তো আই শ্যাডো লাগানোর পর মনে হচ্ছিলো যে একটু কাজল পরলে ভালো লাগে, তার জন্য একটা হোয়াইট কালারের কাজল পরে নিয়েছি। অ্যান্ড কাজলটা পরার পর আমি রিয়েলাইজ করলাম যে আমি কিছুটা ভূতের মতো লাগছে এখন। আর মেকআপটা কমপ্লিট করার পরে আমি এখানে মডেলদের মতো কিছুটা পোজ দিচ্ছিলাম, ট্রাই করছিলাম পোজ দেওয়ার। আর এরকম মেকআপ দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।